আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যান সেখানেই বাজিমাত করেন এবং তার বক্তৃতা এতই অসাধারণ হয়, সবাই মন্ত্রমুগ্ধের মতো শোনেন। তার শব্দচয়ন, তার ভঙ্গি, বলার ভঙ্গি এত বেশি গ্রহণযোগ্যতা পায় যে সবাই খুব মনোযোগ দিয়ে তার বক্তব্য শোনেন এবং উদ্বুদ্ধ হন। ঠিক একটা স্টিল পিকচার দেখছি, সেভাবেই তিনি বক্তব্য দিয়েছেন এবং সেই জায়গায় দিয়েছেন যেখানে চীনের ব্যবসায়ীরা সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন। চীনের একেবারে মানে বড় বড় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের যারা কর্ণধার, তারা এসেছিলেন বাংলাদেশ দূতাবাসে ব্যবসায়ীদের সম্মানে একটি অনুষ্ঠানে বা আলোচনা সভায়। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস চমৎকারভাবে প্রেজেন্টেশন দিয়েছেন বাংলাদেশকে। বলেননি যে তোমরা বাংলাদেশে আসো, বিনিয়োগ করো। তিনি এমনভাবে বাংলাদেশকে উপস্থাপন করেছেন, বলছেন যে তোমরা বাংলাদেশে এসে বিনিয়োগ করে, এমন একটা অঞ্চলে বাংলাদেশ অবস্থিত বঙ্গোপসাগরের তীরে, সুতরাং এই জায়গা থেকে তোমরা তোমাদের উৎপাদিত পণ্য এই অঞ্চল তো বটে, সারা বিশ্বে তোমরা ছড়াই দিতে পারো। এটাকে বলছেন যে বঙ্গোপসাগরের উপকূল বাংলাদেশ একটা বিজনেস হাবে তোমরা রূপান্তর করো। এবং আমি দেখছি যে খুব মনোযোগ দিয়ে সব শুনছে। কয়েকটা ছবি দেখছি, সেই ছবিতে প্রমাণ পাওয়া যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেজেন্টেশনই অন্যরকম। তিনি বলছেন যে মাত্র 8 মাস আগেই বাংলাদেশে একটা বড় ধরনের রূপান্তর ঘটেছে, ভয়ঙ্কর সব বিষয় থেকে বাংলাদেশের উত্তরণ ঘটেছে। তার মানে বোঝাচ্ছে যে একটা দোজগের মধ্যে ছিল বাংলাদেশ 8 মাস আগে, মানে শেখ হাসিনার আমলে। এবং এটা চীনা ব্যবসায়ীরাও তো বিরক্ত হয়ে গেছিল। এবং লাস্ট যে 8 মাস আগে জুলাইয়ের 8 থেকে 10 তারিখে যেই সফর ছিল, এটা একদম বরবাদ। এটা মানে জাস্ট শুধু বাংলাদেশের চাপে চীন মানে ভদ্রতা করে মানে তাদেরকে মানে আমন্ত্রণ জানিয়েছে, নতুবা ইচ্ছা ছিল না যে চীন এই শেখ হাসিনাকে কোনো ইনভাইট করবে। যাই হোক, তিনি বলছেন যে তরুণদের কারণে পরিপূর্ণ একটি দেশ হিসেবে দাঁড়িয়েছে। তরুণরা শুধু বাংলাদেশ তৈরির কথা বলছে, শুধু ব্যবসার জন্য না, পরিবর্তনের অংশ হতে আপনাদের এই নতুন বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর ইউনূস বলছেন 71 সালে পাকিস্তান থেকে আলাদা হয়ে আমরা যখন স্বাধীন হয়েছি, তখন থেকে আমরা কৃষি প্রধান জাতি। অত্যন্ত অল্প পরিসরে পোশাক উৎপাদন থেকে শুরু হয় আমাদের তৈরি পোশাক শিল্প, কারণ হংকংয়ের ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করছিল। আজকে চীনের পর বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। বাংলাদেশে তৈরি পোশাক খাত দাঁড়িয়েছে নারীদের অংশগ্রহণে। তৈরি পোশাক শিল্পের 80% শ্রমিক নারী। তিনি বলছেন বাংলাদেশ খুব চমৎকার একটা লোকেশনে অবস্থিত। বাংলাদেশের সঙ্গে বঙ্গোপসাগর আছে, যা কিনা বিশ্বের সঙ্গে একটা বড় সংযোগ স্থাপন করেছে। সুতরাং শুধু বাংলাদেশের নিজের জন্য না, অন্যদের জন্য এটি হচ্ছে একটি পথ। চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছেন যে আপনারা এই সুযোগ গ্রহণ করতে পারেন, এই অঞ্চলে ব্যবসা করে। ব্যবসায়ীরা আসুক, তাদের কারখানা স্থাপন করুক, পুরো অঞ্চলে এমনকি বিশ্বে সরবরাহ করুক, যাতে আমরা এখানে একটি প্রোডাকশন হাব করতে পারি। যদি আপনারা সংযোজন কারখানা করেন, প্রযুক্তি নির্ভর ব্যবসা স্থাপন করেন, আমি মনে করি বাংলাদেশকে এই ক্ষেত্রে বিবেচনা করা যায়। দেখেন, সবই উনি বলছেন না যে মানে আসতেই হবে বা করেন। তিনি এমনভাবে প্রেজেন্ট করছেন যে লোকেশনটা অসাধারণ। এই লোকেশনে আপনারা যদি বিজনেস করেন, সারা বিশ্বে আপনাদের মানে তৈরি মানে উৎপাদিত পণ্য সারা বিশ্বে আপনারা পাঠাতে পারবেন, কারণ একদম বঙ্গোপসাগরের তীরে একটা চমৎকার লোকেশনে বাংলাদেশ অবস্থান করছে। দেখা যাক, আমার ধারণা যে চীনও এখন বিবেচনা করবে। এই ধরনের নেতৃত্ব যখন বাংলাদেশে থাকে, তখন তাদেরও দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। তখন তারা মনে করে যে না, বাংলাদেশকে বিবেচনা করা যায়, এবং ইতিমধ্যে বিবেচনা করছেও চীন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।